হলিউডের পুরো এলাকা তছনছ করে ফেলাইছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু আকবার বলেন না। দাবানল, কেমন দাবানল কাকা? ওই যে শীতে গরম রোদ, ওই আগুন পোয়ান এরকম, একটু আগুন জ্বালাইছে না, জ্বলতেছে এরকম। কি অবস্থা জানেন? মাইলের পরে মাইল, কিলোমিটারের পরে কিলোমিটার, দমকল বাহিনী ও যাওয়ার সাহসী পাইতেছে। এমন আগুন, ঝড়ো বাতাস, পানি যদি হয় তাহলে তো আগুন নেমে যায়। ধরেন এই 2 কিলোমিটার আগুন জ্বলতেছে না, এমন ঝড়ো বাতাস শুরু হয়েছে যেখান থেকে আরো 15 কিলোমিটার পর্যন্ত জ্বালায় ফেলাইতেছে। বড় বড় বিল্ডিং ম্যাসাকার হয়ে গেছে। হলিউডের যে সমস্ত এলাকাগুলো, এখানে বড় বড় শিল্পপতি মালদাররা থাকতো, মিলিয়নিয়র বিলিয়নিয়র, ম্যাসাকার করে ফেলেছে। কেন আল্লাহ রাব্বুল আলামিন করেছেন আল্লাহ ভালো জানেন। তবে পৃথিবীতে পাপ বেড়েছে, পাপের কারণে সৌদি আরবেও আযাব আসতেছে, আমেরিকাতেও আসতেছে। কথা বলেন ঠিক কেন? পাপ কি কমছে? মক্কা মদিনায় পাপ নাই, কিন্তু মক্কা মদিনার মানুষ, কিছু পাপী মানুষ তো মক্কা মদিনাতেও আছে, আছে না নাই? আবু জাহেলের জন্ম মক্কা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুদের কবর হচ্ছে মদিনায়, কিন্তু সব মক্কার মানুষ, মদিনার মানুষ যে আল্লাহর জান্নাতে চলে গেছে, বিষয়টা কিন্তু এরকম না। সমন্বিতভাবে গোটা সৌদি আরব কেন, গোটা মিডিল ইস্টের চিত্র যা এই বর্তমান পরিস্থিতিতে, আযাব আসা, গজব আসা, এটা তো কি আযাব, বন্যা, জলোচ্ছ্বাস, এর চাইতে আরো ভয়াবহ বড় আযাব আসতেও পারে যদি পাপ আমরা বন্ধ না করি, ঠিক কিনা? গাজার মুসলমানরা হয়তো আজকে খুশি, কারণ যাদের সহযোগিতায় গাজাবাসী জ্বলেছে, আজকে তারাও জ্বলতেছে। আল্লাহ মাফ করুক। ডিরেক্ট যদি বলি তাহলে অনেকে কষ্ট পাবে, ডিরেক্ট বলতে চায় না। তবে এমনি এমনি এগুলো হয় না, আল্লাহ দেখেন, ছাড় দেন, একেবারে ছেড়ে দেন না, ঠিক কেনা? কেন আসে দাবানল, আসে কেন জানেন? শুধু পাপ, এটা তো কমন কথা। 15টা কারণ তিরমিজির মধ্যে আছে। কয়টা? জোরে বলেন কয়টা? 3-4 মিনিটে বলে দিই। 1 নম্বর, ইদাত্তাখাদাল ফাইউ দুয়ালা, রাষ্ট্রীয় সম্পদগুলোকে যখন গনিমতের মালের মতো লুটে পুটে খাবে। কয় নম্বর? শাসক শ্রেণীর মানুষ সম্পদ লুটপাট করে কি করে না? জোরে বলেন। আমানতের খেয়ানত করবে, বল আমানাতু মাগনামা। কথা বললে যদি বলা হয় যে এটা বললেন না, এটা আরো বেশি বলে, বুঝেন নাই কথা? আপনি একটা কথা আপনার বন্ধুকে বললেন যে এই কথাটা বললেন না, ওই কথাটা আরো বেশি বলে। রাষ্ট্রীয় কোষাগারে কম্বল আসলো, সম্পদ আসলো, এই সম্পদগুলো নিজের মতো করে বানায়, এই মানে কুক্ষিগত করে অনেকে চুরি করে বেঁচে ফেলায়, খেয়ানত করে। ও যাকাতু মাগরামা, যাকাত অস্বীকার করবে। অত অল্লিমা লিগাইরিদ দ্বীন, জ্ঞান অর্জন করবে, দিন শিখবে শুধুমাত্র টাকা কামানোর জন্য, দুনিয়াবি স্বার্থের জন্য। মানুষ শিক্ষিত বলবে এই জন্য। অধিকাংশ মানুষ যারা শিক্ষিত, এখন অনার্স করতেছে, মাস্টার্স করতেছে, পিএইচডি করতেছে, উদ্দেশ্য একটাই, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। ওর উদ্দেশ্য হচ্ছে গাড়ি ঘোড়ায় চড়া। মানব শিক্ষা ঘোড়ার ডিম, মুখে বলে, অন্তরে নাই। যান সরকারি ও বিভিন্ন অফিসে, আপনারা ছাগলের মতো দাম দেয় না অনেক অফিসার আছে। কথা কন ঠিক কেনা? সুপারগুলো লেগে গেছে। বকশিস ছাড়া স্যারের কলম লড়েই না, আছে না? যখন বেড়ে যাবে, পাপগুলো আগে শুনেন, তারপরে কি? ওয়াতা রাজুল ইমরাতাহু আক্কা উম্মাহু, আল্লাহ রাসূল বলছেন স্ত্রীদের বাধ্য হবে আর বাপ মার অবাধ্য হয়ে যাবে। ওয়াদনা সাদিকাহু, এর মানে এই না যে স্ত্রীর হক আদায় করবেন না, হক আদায় করবেন। ওয়াদনা সাদিকাহু, বন্ধু বান্ধবের সাথে সময় যাপন বেশি করবে, আড্ডাবাজি, গল্প, যেটাতে কোনো লাভ নাই। কেমন? কাজের কথা হলে বন্ধুর সাথে আপনি কথা বলেন। কিছু ছেলেপেলে আছে ফ্রেন্ডদের সাথে যখন বসে 6 ঘন্টা 7 ঘন্টা, নামাজের খবর নাই, ইবাদতের খবর নাই, খালি ফাহেসা কথা, নারী নিয়ে কথা, প্রেম নিয়ে কথা, জেনা নিয়ে কথা, মদ নিয়ে কথা, নেশা নিয়ে কথা। কথা বলেন ঠিক কিনা? ও যহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, দুনিয়ার মধ্যে আজে বাজে কথাবার্তা, দুনিয়াবি আলাপ আলোচনা, যেগুলোর সাথে দিনের ন্যূনতম কোনো সম্পর্ক নাই, এগুলো বেড়ে যাবে। ওয়াসাদাল কাবিলাতু ফাসিকুহুম, সমাজের পাপিষ্ঠ লোকগুলো বড় বড় লিডারে পরিণত হবে। বুঝলেন না? নামাজ পড়ে না, যেটা আল্লাহকে মানে না, যেটা সুদ ঘুষ বর্জন করে না,
সব এলাকায় না, কিছু এলাকায় দেখবেন যে যত বড় চাঁদাবাজ, পুলিশ ম্যানেজ করে চলতে পারে, থানা ম্যানেজ করে চলতে পারে, এ অত বড় লিডার। কথা বলেন ঠিক কিনা? চরিত্র দেখে তাকে লিডার নির্ধারণ করা হয় না, দেখা হয় কে কত ম্যানেজ করতে পারে, কে কত ফাঁকফোকর চিনে, এর লিডার বানানো হয়। কথা বলেন? ম্যাক্সিমাম এলাকার চিত্র, আপনাদের এলাকা ছাড়া এরকম ম্যাক্সিমাম এলাকার চিত্র। আর মানুষের এখন এটা বলবে যে ও কিসের লিডার, একটা পুলিশ ম্যানেজ করতে পারে না, হ্যাঁ কিসের লাগে ভোট দিব? কথা বলেন না কেন? কি আপনি কি চোর? আপনার লাগে পুলিশের ম্যানেজ করা লাগবে? তার মানে আপনিও চোর? বুঝেন নাই কথা? পুলিশ ম্যানেজের প্রশ্ন আসবে কেন? আপনি যদি সৎ হয়ে থাকেন ম্যানেজ আসবে কেন? আপনি নিজেই বলবেন বুক খোলা, আমার অন্যায় যদি না থাকে আপনি কেন আমাকে ধরবেন? কথা বলেন ঠিক কেন? না, কিছু মানুষ অপরাধ করে, করার পরে বলে যে স্যার একটু ফোন দিয়ে দেন। গাড়ির লাইসেন্স নাই, তো গাড়ি নিয়ে বাইরে বুঝেন না? গাড়ি কাগজ ঠিক নাই, তো গাড়ি নিয়ে বের হওয়া তোমার জন্য অন্যায়। এখন আপনার পুলিশ ধরছে আর আপনি বলছেন স্যার বড় ভাইয়ের সাথে কথা বলেন। অনেক লোক আছে কিন্তু পুলিশ ধরছে গাড়ি, এখন মামলা দিবে, ওই স্যার একটু বড় ভাইয়ের সাথে কথা বলেন। বড় ভাই কোন বড় ভাই? ও বড় ভাই বলতেছে আমি কিন্তু নৌকার লোক, আমি কিন্তু ধানের শীষের লোক। আছে না নাই? জোরে বলেন। অমুক থানার আমি এই, অমুক থানা। কেন আপনি এর জন্য তদবির করবেন? কত অপরাধ! প্রত্যেকটা মানুষ যদি এরকম করতো যে ভাই তুই অপরাধ করতে পারবি না, আমি তোর জন্য কোনো তদবির করব না, নিজে অন্যায় করব না, আর একজনের অন্যায় সহযোগিতাও করব না, ঠিক না? নবীজি এই কথাগুলো কেমনে জানছে আগে? গোটা বাংলাদেশের চিত্র মিলে যায় নবীজির হাদিসের সাথে। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ নবী কি বলছেন দেখেন, ওয়াকানা জাইমুল কওমি আরজালহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররি। লিডারদেরকে মানুষ সম্মান করবে ভয় পাইয়া, ভালোবাসে না। সালাম কালাম করবে ভয় পাইয়া, ভালোবাসে না। এরপর বলছে ওয়া দহরাতিল কায়নাত ওয়াল মাআজিফ। গায়ক গায়িকা, নায়ক নায়িকা যারা অশ্লীলতা ছড়ায় এদেরকে আদর্শ মানবে। এই জামানা চলতেছে সেই জামানা। অশরিবাতিল খুমর, মদ পানের প্রবণতা করবে। ওয়ালাইন আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, পরবর্তীরা পূর্ববর্তীদেরকে অভিশাপ দেবে। এরপরে নবীজি বলছে ফালিয়ার তাকিবু আইন্দা যালিকা রিহান হামরা। যখন এই পাপগুলো বেড়ে যাবে আল্লাহর পক্ষ থেকে দাবানল ছড়িয়ে পড়বে, আগুন ছড়িয়ে পড়বে। আল্লাহু আকবার। সারা পৃথিবীতে আছে না নাই? দেখছেন প্রত্যেকটা পাপ ছড়িয়ে পড়েছে। তাহলে দাবানল যদি বন্ধ করতে হয়, পাপগুলো বন্ধ করতে হবে। আহা, আমাদের বাংলাদেশ তো অনেক ভালো, অন্তত পরক্রিয়া, প্রেম, জেনা, ব্যভিচার এগুলো চুপে চাপে করে, প্রকাশ্যে করে না। এমন কিছু দেশ আছে পৃথিবীর এগুলো প্রকাশ্য। এটা মানুষের মৌলিক অধিকার, এটা মানুষের মৌলিক অধিকার। আপনার ভাত খাওয়া যেমন অধিকার আছে, এই ধরনের পাপ করা আপনার অধিকার আছে। এরা পাপই মনে করে না। নাউজুবিল্লাহ বলেন না। তাপমাত্রা কমাইতে হলে পাপের মাত্রাটা কমাইতে হবে, বুঝেন না? আগুনের তাপ যদি কমাইতে চান পাপের মাত্রা কমাইতে হবে। বন্যার ভয়াবহতা যদি কমাইতে চান পাপের মাত্রা কমাইতে হবে। ইনশাআল্লাহ বলেন। কেউ পাপ করবেন না ইনশাআল্লাহ।